বলেন সাল্লাল্লাহু আলাইহি সালাম। বলেন সাল্লাল্লাহু। আমরা পাপী তাপি, আল্লাহ তাআলা দাও গো মাপি। আমরা পাপী তাপি, আল্লাহ তাআলা দাও গো মাপি। এ আমরা নবী পাকের যে গোলাম, এ আমরা নবী পাকের যে গোলাম। বলো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বলো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ছেলেটা আপনার কি দেখলো? ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হলো, তার নাম কি? ইসলাম। যেমনই আপনার দেখেছেন সঙ্গে সঙ্গে আপনার তিন ছেলে, ওই অন্ধ মহিলার তিন ছেলে আপনার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই আপনার কোরআনের আয়াত পড়েছেন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা জিনিস দেখবেন, যেখানে বাঘের ভয় সেখানে সিন্ধাই। আমার আব্বা জীবন সোনা মানিকেরা, আপনার কান্দে আপনারও শুনোর। যেমনই আপনার মুসলমান হয়ে গেছে, ঘরের ভিতরে আপনার কোরআন মাজিদ পড়তে লেগেছে। আর ওই রোম দেশের সম্রাট এলান করে দিয়েছিল, আমার দেশে থাকাকালীন কেউ কলমা পড়তে পারবে না। বলেনি প্রথমে, আমার দেশে থাকাকালীন কেউ কলমা পড়তে পারবে না। এই তিন ছেলে আপনার মুসলমান হয়ে গিয়েছে। আর ওই রাজার, ওই রোম দেশের সম্রাটের একজন পূজা আপনার যাওয়ার পরে যেন আপনার শুনে নিয়েছেন, তিনটা ছেলে ঘরের ভিতরে ঢুকে ঢুকে আপনার গুনগুন করে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করেছে। এত সুন্দর লাগছে শুনতে, এত মজা লাগে, এত সুন্দর লাগতেছে। আর কি পড়তেছে? আজকে রোম দেশের সম্রাটকে আপনার জানা হলো, ও রোম দেশের সম্রাট আপনার দেশে থাকা কালীর এই তিনটা সন্তান কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রোম দেশের সম্রাট আপনার বলে দিল, ওই তিনটা সন্তানকে আমার কাছে নিয়ে এসো। কেন? আমি তো মানা করেছি আমার দেশে থাকা কালীর কেউ কলমা পড়তে পাবে না, আমার দেশে থাকাকালীন কেউ মুসলমান হতে পারবে না। কেন? আজকে এই তিনটা সন্তান মুসলমান হয়ে গেল। এই তিনটা সন্তানকে রোম দেশের সম্রাটের কাছে আপনার নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে বলতেছে, ও বাবুরা, তোমরা কি আল্লাহর নবীজির কলেমা ছাড়বে না? তোমরা কি এই কোরআন পড়া ছাড়বে না? এই তিনটা সন্তান আপনার বলেছিল, আজকে আমরা তোমাকে ছেড়ে দেব, আজকে আমরা ঘর বাড়ি দিয়ে দেব, আজকে আমরা জমি জায়গা দিয়ে দেব, আজকে আমাদের জানটাকে দিয়ে দেব, আজকে আমাদের টাকা পয়সা দিয়ে দেব, কিন্তু আল্লাহর দেওয়া ধর্ম এই ইসলামকে ছাড়তে পারবো না। আল্লাহর দেওয়া ধর্ম ইসলামকে ছাড়তে পারবো না। রোম দেশের সম্রাট আপনার কি করেছিল? কি করেছিল? কি করেছিল? এই তিনটা সন্তানকে আপনার প্রথম নাম্বার, এক নাম্বার ছেলেটাকে আপনার কি করেছিল? তেলে আপনার গরম তেলে যেন মাছের মতন করে আপনার ভেজে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জীবন মুসলমান, ও আমার সোনা মানিকেরা, আজকে ইসলামকে মানার জন্য, আজকে ইসলামকে জারি রাখার জন্য, এই ইসলামকে মেনে নেওয়ার জন্য আজকে গরম তেলে আপনার মাছের মতন আপনার ভেজে দিল। ও আমার আব্বা জীবন সোনা মানিকেরা, আমরা কেমন মুসলমান, তারা আপনার কেমন মুসলমান ছিল, তারা কেমন আপনার ধর্ম মানত, আর আজকে আমরা কেমন আপনার ধর্ম মানতে আছি। আমাদের মধ্যে আপনার হাদিস নিয়ে আপনার মতভেদ লেগে যায়, কোরআন নিয়ে আপনার মতভেদ লেগে যায়। আর মিল্লাতে ইসলামিয়া একটা জিনিস বাদ দিয়ে প্রত্যেকটা জিনিসে আপনার মতভেদ আছে। শুধু আপনার মরণ বাদ দিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে মানুষ আজকে মতভেদ তৈরি করে না? হ্যাঁ, মরণ আপনি যাকে জিজ্ঞাসা করবেন যে কি মরতে হবে, সে আপনার কি বলবে? মরতে হবে। কিন্তু বাদ বাকি প্রত্যেকটা জিনিসে আপনি দেখবেন কি মতভেদ আছে না নাই, ঝামেলা আছে না নাই।
হ্যাঁ, মিল্লাতে ইসলামিয়া বক্তা সাহেব আপনার দেখতে পাইছেন যে কি আপনার চলে আসেন বক্তব্য করা বেয়াদবি হবে মিল্লাতে ইসলামিয়া। অতএব জিনারা এখনো এদিকে ওদিকে দোকানে মাকানে আজারে বাজারে মাজারে আটে ঘাটে মাঠে এদিকে সেদিকে আপনারা ঘোরাফেরা করছেন, আপনারা এই স্টেজের নিচে আপনারা আসুন। কেন এই নিচে আসলে আপনার গুনাহ হয় না, নেকি নেকি হয় নাকি বলেন? হ্যাঁ, মিল্লাতে ইসলামিয়া। তো একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরে সরজমিনে এ গ্রামে নবীর মেহফিল দেখো না, জোরে বলেন। সরজমিন এ গ্রামে নবীর মেহফিল দেখো না, সারে সারে সারি সারে বসে আছে, সারে সারে বসে আছে সব আমার নবী পাকের দিবানা, জোরে বলেন সুবহানাল্লাহ। সারে জমিনে এ ঘোষ পাড়া গ্রামে নবীর মেহফিল দেখো না, সারে জমিনে এই গ্রামে নবীর মেহফিল দেখো না। দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে, দুনিয়াতে যে সাচ্চা হবে আখিরাতে জান্নাত পাবে, সে হবে সে হবে মোর নবীর সাচ্চা আশিক দিবানা, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে সুখে রবে আখিরাতে জান্নাত পাবে, দুনিয়াতে সাচ্চা রবে আখিরাতে জান্নাত পাবে, যে হবে নূর নবীর, যে হবে নূর নবীর আরে সত্য আশিক দিবানা, সারা জমিন এই গ্রামে নবীর মেহফিল দেখো না, সারা জমিন এই ঘোষ পাড়া গ্রামে নবীর মেহফিল দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিল্লাতে ইসলামিয়া। তাহলে মুসলমান যদি আপনার হতে হয় তাহলে উনারা যেমন মুসলমান ছিল উনাদেরকে ফলো করে আমাদেরকে চলতে হবে, নাকি বলেন? উনাদেরকে আপনার আবু বকর যেভাবে চলেছিলেন ওই রকম ভাবে আমাদেরকে চলতে হবে, উসমান গনি যেভাবে আপনার চলেছিলেন ওই রকম ভাবে আমাদেরকে চলার দরকার আছে, উমারে ফারুক যেভাবে আপনার চলেছিলেন ওই রকম ভাবে আমাদেরকে চলতে হবে। বাপজি আমার ভাইরা, কেন অন্ধকার কবরে বাপ সকলকে আপনার যেতে হবে, কেউ এটা নিয়ে চুচারা করতে
পারবে না। কবরে আপনার সকলকে যেতে হবে, আপন আপন কবরে আপনার যাবে এবং হিসাব নিকাশ আপনার দিতে হবে। মিল্লাতে ইসলামিয়া আমাদের আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আপনার কথা বললাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেয়। মিল্লাতে ইসলামিয়া সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন